আধুনিক বাদ্যযন্ত্রের দাপটে হারিয়ে যেতে বসেছে একতারা দোতারা, হারিয়ে যাচ্ছে বাউল গান। কষ্টে সৃষ্টে এই মাটির গান আর দেশীয় বাদ্যযন্ত্র ধরে রেখেছেন বাংলার বাউলরা। যশোরের বাউল শিল্পী মকবুল নিজেই দোতারা বানিয়ে গান করেন, আনন্দ বিলিয়ে চলেন মানুষের মাঝে। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার তথ্য ছবিতে বাউল মকবুল হোসেন। নামের ফলে সুফলে ভাত রেখো ভুবনে যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের তেঁতুলতলার বাসিন্দা বাউল শিল্পী মকবুল হোসেন গানের টানে এনজিওর চাকরিতে মন টেকেনি। এখন গানই তার জীবন, গানই জীবিকা। বাবা ছিলেন দোতারার কারিগর। বাউল গানের পাশাপাশি বাবার কাছ থেকে দোতারা তৈরি করাটাও রপ্ত করেছিলেন মকবুল। গান করতে করতেই নিম আর কাঁঠাল কাঠ দিয়ে দোতারা তৈরি করেন মকবুল হোসেন। সময় লাগে 15 দিন। একটি দোতারা তৈরিতে খরচ পড়ে প্রায় 10,000 টাকা, আর মানভেদে বিক্রি হয় 12 থেকে 15,000 টাকায়। বাউল মকবুলের হাতে তৈরি দোতারা দেশ ছেড়ে পাড়ি জমিয়েছে বিদেশেও। তবে অর্থের অভাবে একাই কাজ করতে হয় তাকে, সংসারেও অভাব অনটন। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। এটা প্রায় শেষের দিকে, তো এটাকে আবার উজ্জীবিত করার জন্য আমি এই দোতারাটাকে আঁকড়ে ধরে রেখেছি এবং দোতারা কাজ করি। আমার এই দোতারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসে এই দোতারা নিতে। অর্থের অভাবে দোতারা শিল্পকে প্রত্যাশা মতো এগিয়ে নিতে পারছেন না এই বাউল শিল্পী। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশ বিদেশের চাহিদা অনুযায়ী তৈরি হতো দোতারা, এলাকারও সুনাম বাড়ত। সরকারের কাছে আমাদের এইটুকু আবেদন, দোতারা তৈরি করতে একটু আর্থিক সহযোগিতা করতেন, তাহলে আমাদের এই ব্যবসাটাকে আর একটু বাড়ানো যেত। আমাদের এলাকা ভিত্তিক যারা শিল্পী আছেন সবাই কম বেশি এখান থেকে কিনে নিয়ে যায়। আমি একটা দোতারা নিতে এসেছি, বুঝলেন, এখানকার দোতারা খুব ভালো। 2 মেয়ে ও 1 ছেলের জনক মকবুল হোসেন। মেয়েও গান করেন বাবার সঙ্গে। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।